অ্যানাদার ম্যাচ, অ্যানাদার লস। সান্তোস আজকেও হেরে গেল 2-1 গোলে এবং ইন্টারন্যাশনালের সাথে এই ম্যাচটা হারটা আসলে মেনে নেওয়াটা অনেক কঠিন ব্যাপার। কেন কঠিন ব্যাপার আমি আপনাদেরকে জাস্ট কিছু বিষয় শেয়ার করি। সেটা হচ্ছে দেখেন, এই ম্যাচটাতে সান্তোসের 3টা বল বারে লেগে ফিরে আসছে। 3টা থেকে একটাও যদি গোল হতো তাহলে এই ম্যাচটা ড্র হতে পারতো, সেটাও হয় নাই। ম্যাচটা জিততেও পারতো, সেটাও হয় না। এবং নেইমার জুনিয়রের পারফরমেন্সটা আছে দুর্দান্ত ছিল, বাট রেটিং আপনি দেখবেন যে কম দেখাচ্ছে, বিকজ 2টা হেডে তার 2টা গোল হতে পারতো, একটাও হয় নাই, যার কারণে ইজ এ বিগ চান্স মিস, যার কারণে তার রেটিংটা কম দেখাচ্ছে। কিন্তু পুরো মাঠ জুড়ে নেইমার জুনিয়র কিন্তু দুর্দান্ত ছিল। যখনই তার পায়ে বল গেছে বারবারই সে সুযোগগুলো তৈরি করছে, কিন্তু আলটিমেটলি ওইখান থেকে গোলটা আসলে বেরোয়নি। এবং শেষ সময় আপনারা যারা দেখছেন যে কোন নিয়মে, কোন ভতিরের নিয়মে আসলে এই গোলটা হইলো না আমি জানি না। কারণ আমরা জানি যে ঠিক গোল পোস্টের দাগের যদি আপনার 20% গোলের ভিতরে থাকে তাহলে সেটা গোল হয়, কিন্তু পুরো বলটাই তো গোলের ভিতরেই করছে। বাট রেফারি গোল দিল অন্তত 1বার না 2বার করছে। এটার আসলে সঠিক কারণটা জানি না, আসলে কেন এখানে আসলে গোলটা হলো না। যাই হোক, সান্তোসের ম্যাচ নিয়ে কথা বলি। এর আগের ম্যাচটা সান্তোস হারছে 3-0 গোলে, আপনারা জানেন, মিরাসেলের এগনেস্টে। এবং এই ম্যাচটা নেইমার জুনিয়রের সান্তোসের একটা জয়ের সম্ভাবনা বা জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল, বিকজ তারা এই মুহূর্তে আছে কিন্তু রেলিগেশন জোনে। সো এমন একটা ম্যাচে অবশ্যই দল জিততে চাইবে। তো ওই যে লাক একটা জিনিস আছে না, লাক বলে একটা কথা আছে, সেই লাকটাই যেন আজকে ম্যাচে ফুল সান্তোসের বিপক্ষে ছিল। ফার্স্ট গোলটা যদি দেখি তাহলে সেখানটাতে আমি বলবো তাদের গোলকিপার ব্রাজার একটা বড় ভুল ছিল, ডিসিশন মেকিং একটা বড় মিস্টেক। পাশাপাশি যখন বলটা প্রতিপক্ষর পায়ে, তখন এতটা আগায় যাওয়াটা তার অনুভাবে উচিত হয় নাই, এবং আগায় যাওয়ার কারণে কিন্তু আলটিমেটলি সে ফ্লাইট মিস করে ফেলছে। পরবর্তীতে গোলটা হয়ে গেছে। প্রথম গোলটা গেল ফাইন, সেকেন্ড গোলটাতে আসলে ব্রাজ যাওয়ার কিছু করার নেই, পেনাল্টি থেকে গোল আসছে এবং সেখানটাতে ওটা যে কেউ যে কোনো গোলকিপারকে আপনি ধরে দিতে পারবেন না। সো সান্তোস যখন 2-0 গোলে পিছাই যায় তখন কিন্তু সান্তোসের মরণ কামড়টা দেওয়া শুরু করে, অর্থাৎ সান্তোসের অ্যাটাকটা শুরু হয় শেষ সময়। একের পর এক অ্যাটাক ছিল এবং একটা গোলও পরিশোধও করছে সান্তোস, কিন্তু শেষ সময় নেইমার জুনিয়রের যে শটটা আপনার গোলকিপারের হাতে লেগে পারে লেগে বলটা গোলবারের ভিতরে পড়লো। ওই বলটা কেন আসলে গোল হলো না আমি সেটার এখনো প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না, হয়তো কোনো উত্তর আছে, আমি সঠিক জানি না। তো একটা ব্যাড লাক একটা ব্যাপার। পাশাপাশি সান্তোস পুরো ম্যাচটা যদি দেখেন, বলের দখল দেখেন, শট অন টার্গেট দেখেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু সান্তোস সর্বোচ্চ ভালো খেলছে। কিন্তু ডিফেন্স একটু নড়বড়ে থাকলেও মোটামুটি ম্যাচ কন্ট্রোলটা কিন্তু সান্তোসের কাছেই ছিল। তারা প্রায় 65% বল তাদের নিজেদের দখলে রাখছে, 21টা শট করছে, 7টা ওয়ান টার্গেট শট করছে। এত কিছুর পরেও যখন আপনি ম্যাচটা ড্রও করতে পারবেন না, তখন বিষয়টা কিন্তু খুবই হতাশাজনক এবং একটা ডিসঅ্যাপয়েন্টিং। পাশাপাশি ব্যাড লাকে কাটতারে আসলে পরে মোটামুটি ব্যাড লাগে বলতে পারেন। তবে ইন্টারন্যাশনালের গোলকিপারটাকে বলতে হবে, লোকটা অসাধারণ কিছু সেভ করছে। সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট, নেইমারের 2টা হেড সে সেভ করে দিচ্ছে, রিয়েলি ফ্যান্টাস্টিক। এখান থেকে নেইমার একটা গোল পেতে পারতো, ইজি পেতে পারতো, বাট একটা হয় না, 3টা অ্যাটেম্প ছিল নেইমারের, একটাও গোল হয় নাই। সর্বোপরি সান্তোস ভালো খেলছে, বলবো ভালো খেলছে। লাস্ট ম্যাচের তুলনায়, যে ম্যাচটা মিডলসেলের এগেইনস্টে খেলছিল সেই ম্যাচের তুলনায় ভালো খেলছে, তবে ভাগ্য তাদের সুপ্রসন্ন ছিল না এবং শেষ সময় রবসনের একটা শট উপর দিয়ে চলে গেল। বাট ওই টাইমটাতে যদি একটু মাথাটা ঠান্ডা করে শট নেওয়া যেত তাহলে হয়তো বা ম্যাচের সিনারিওটা অন্যরকম হতে পারতো। যাই হোক, ব্যাড লাক। তবে এইটুকু ভালো লাগার বিষয় যে নেইমার জুনিয়র পুরো ম্যাচে জুড়ে দুর্দান্ত ভাবে আসলে মাঠে বিচরণ করছে, সবুজ গালিচায় বিচরণ করছে। তবে কোনো রকম কোনো ইনজুরি, কোনো প্রবলেম হয় নাই, সুস্থ হয়ে মাঠ ছাড়ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় শান্তি প্রশান্তির জায়গা। তবে যদি গোলটা হতো তাহলে আরো বেশি ভালো লাগে কাজ করতো। তো ব্যাড লাক সান্তোস, এটুকু আলোচনা। সো নেইমার সৈনিক যারা, নেইমার ভক্ত যারা, হতাশ হবেন না, নেইমার ভালো খেলছে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া। সো ধন্যবাদ সবাইকে যারা যারা ম্যাচটা দেখছেন। কেমন লাগছে, কেন গোলটা হয় নাই, কমেন্টস করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।